নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ ডিমের খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 3টে সিদ্ধ ডিম। একটা ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এখানে একটা বড় বাউলে নিয়ে নেব 1 কাপ বেসন। বেসনে দিয়ে দেব আমরা কিছু মশলা, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 3 থেকে 4 পিঞ্চ দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ দেব স্বাদ মতো। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে, ধনে পাতা কুচি দেব, আর তার আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও তোমরা। অল্প অল্প জল দিয়ে আমরা বেসনটাকে ভালো করে গুলে নেব। অনেক বেশি পাতলা আমাদের বা অনেক বেশি গাঢ় করতে হবে না। তো অল্প অল্প করে জল দেব আর আমরা এটাকে মিক্স করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 কাপ বেসনের জন্য 1 কাপ জল নিয়েছিলাম। তো দেখো আমি জল দিচ্ছি আর অল্প অল্প আর ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। তো দেখো 1 কাপ বেসনের জন্য আমাদের 1 কাপের একটু কম জল লেগেছে। ঠিক আমাদের বেসনের যে ঘোলটা এভাবে একটু রাখতে হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়। তো ভালো করে আমি বেসনকে 2 মিনিটের জন্য ফেটিয়ে নিলাম। এবার আমরা এক এক করে ডিমের পিসগুলো তুলবো আর এইভাবে বেসনেতে আমরা কোট করে ডাইরেক্ট তেলেতে ভাজবো। কড়াইতে নিয়ে নেব তেল। তেল যখন আমাদের মিডিয়াম গরম হবে তখন আমরা যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই আমরা এখানে দিতে থাকবো। দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে, তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো সব পকোড়াগুলো আমি দিয়ে দিলাম, যতগুলো আমাদের একবারে ভালো করে ভাজা হবে। তো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর একবার সাইড চেঞ্জ করে দেব। 4 থেকে 5 মিনিট লাগবে আমাদের এই নাস্তাগুলো ভাজতে। আর যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এই নাস্তাটা কতটা টেস্টি তৈরি হয়েছে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা কালার চলে এসছে। খুব সুন্দরভাবে আমাদের এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব আর বাকি পকোড়াগুলোও আমরা এইভাবেই বানিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।